আবার চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি মালপোয়া, মানে গাজরের মালপোয়া আর কি। গ্রেট করা গাজর নিয়েছি, ভেজানো আতপ চাল নিয়েছি, কোরানো নারকেল নিয়েছি, কাঠবাদাম নিয়েছি 4 পিস, আর 2 পিস নিয়েছি এলাচ। এরপর মিক্সি বলে নিলাম আতপ চাল, গ্রেট করে রাখা গাজর, কোরানো নারকেল আর 2 টুকরো এলাচ। এটাতে আমি অল্পটুকুনি জল দিয়ে পেস্ট করে নেব। এরপর একটা বোলের মধ্যে নিলাম ময়দা, মৌরি, স্বাদ মতো লবণ, আর মিক্সিতে পেস্ট করে রাখা গাজর আর আতপ চাল। দিলাম পরিমাণ মতো জল। এটাকে আমি হাত দিয়ে ভালো করে ফেটে নেব। দেখো ভালো করে ফেটানো হয়ে গেছে, খুব গাঢ় না আবার খুব পাতলাও না, এভাবে ব্যাটারটা হয়েছে। এরপর কড়ার মধ্যে আমি তেলটা গরম করতে দিলাম। আচ্ছা, ওদিকে তেলটা গরম হতে থাক, এদিকে আমি বাদামটাকে গ্রেট করে নেব। দেখো সব বাদামগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এরপর মালপোয়াগুলো আমি এক এক করে ভেজে নেব। এক পিঠটা হয়ে গেলে অপর দিকটা উল্টে দেবো। মালপোয়া 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এটা আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকি মালপোয়াগুলোকেও আমি ভেজে নিচ্ছি। দেখো সব মালপোয়াগুলো আমার একইভাবে ভাজা হয়ে গেছে। এরপর মালপোয়ার শিরাটাকে আমি বানিয়ে নিচ্ছি। আমি গুড়ে শিরা বানাবো, যার কারণে আমি ঝোলা গুড় নিলাম। গুড়ের মধ্যে আঠালো ভাব চলে আসে, কিন্তু আমি নামিয়ে নেব। দেখো এখনও অনেকটাই পাতলা। দেখো গুড়ের মধ্যে একটা আঠালো ভাব চলে এসছে, এই অবস্থাতে আমি নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর গুড় উষ্ণ গরম অবস্থাতেই আমি মালপোয়ার মধ্যে ঢেলে দেবো। তোমরা চাইলে আলাদা করে চোবাতে পারো গুড়ের মধ্যে, আমি সেটা করছি না, আলাদাভাবে দিচ্ছি। এরপর যে বাদামটা আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা ওপরে গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ঝোলা গুড় দিয়ে গাজরের মালপোয়া তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও।